হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা ইতিহাসের করছিলাম। তো আজকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ আরও একটি ক্লাস আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করি ক্লাসটি। তো দেখো আমরা কিন্তু আজকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 17তম ক্লাস করব। এখান থেকে এই 141 থেকে আমরা 17তম ক্লাস করব, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই তোমাদের কিন্তু কোন অধ্যায়টা আজকে আমরা করছি। তো আমাদের কিন্তু প্রায় এই বইটা শেষ হয়ে গিয়েছে প্রশ্নবিচিত্রা, অর্থাৎ চতুর্থ অধ্যায় ইউনিট 2.1 ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা কিন্তু আমরা কমপ্লিট করছি। আর আজকে এবং আগামী আর একটা ক্লাস হলেই কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে যে শেষ অধ্যায়টা তোমাদের আছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র, এই অধ্যায়টা তোমাদের করলে কিন্তু এই ইতিহাস রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক 17 নম্বর ক্লাস। চলো শুরু করি। দেখো 141 থেকে আজকে বলছে, দেখো আচ্ছা, এটা অধ্যায়টার নাম আমি আরও একবার বলে দিই। অধ্যায়টির নাম ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, ঠিক আছে? চলো শুরু করি। বলছে দেখো, রুডিয়ার্ড কিপলিং ছিলেন বিখ্যাত ইংরেজ কবি। পরে প্রশ্ন, যে জাতীয়তাবাদ নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট হয় এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে ঘৃণা করে তাকে বলে বিকৃত জাতীয়তাবাদ। পরে প্রশ্ন, ভারতবর্ষে উপনিবেশ ছিল ব্রিটেনের। পরে প্রশ্ন, বক্সার বিদ্রোহ হয়েছিল চীনে। ক্যান্টন, সাংহাই, অ্যাময়, লুচা ও নিঙ্গপো এই 5টি বন্দরকে একসঙ্গে বলা হতো চুক্তি বন্দর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চীনে অবস্থিত ব্রিটিশ নাগরিকদের অপরাধমূলক কাজের বিচারের দায়িত্বে ইংরেজদের বিচারালয়ে নিষ্পত্তির অনুমতি দেওয়া হয়। এই অধিকার যে নামে পরিচিত তা হলো অতিরাষ্ট্রিক অধিকার। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয় 1492 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইন্দোচীনের বর্তমান নাম ভিয়েতনাম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, কথাটি বলেছেন লেনিন। আচ্ছা, মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহৃত হয় 1776 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো। চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, বক্সার প্রোটোকল সম্পাদিত হয় 1901 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর, ঠিক আছে? এটা ভুল করে দাগিয়ে ফেলেছিলাম আমি। তো বক্সার প্রোটোকল স্থাপিত হয় 1901 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর। পরে প্রশ্ন দেখো, পর্তুগিজ গভর্নর আলফানসো আলবুকার্ক 16 শতকে ভারতে এসে সামরিক শক্তির জোরে গোয়া, মালাক্কা, হরমুজ ইত্যাদি দখল করে পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। তার এই সাম্রাজ্য বিস্তার নীতি যে নামে পরিচিত নীল জল নীতি। পরে প্রশ্ন, বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির চীনের ওপর চাপিয়ে দেওয়া শতাব্দীব্যাপী অবমাননা শোষণমূলক চুক্তিগুলিকে বলা হয়, এটা হলো অসম চুক্তি। আচ্ছা, দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া গ্রন্থের রচয়িতা লেনিন। আচ্ছা, জুলে ফেরি যে দেশের লেখক? ফ্রান্স। আচ্ছা, নক্রুমা ছিলেন ড্যাশ রাষ্ট্রপতি বা মুক্তি আন্দোলনের নেতা? ঘানার। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এবার একটা স্তম্ভ মেলাও রয়েছে। দেখো, এখানে দেখো স্তম্ভ হলো 1 বি 2 রে 3 ডি 4 সি। 1 বি 2 রে 3 ডি 4 সি। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মার্কিন রাষ্ট্রপতি আমেরিকায় দাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন? আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, উমখন্ত উই সিজুয়ে বা দেশের বর্ষাফলক নামক সশস্ত্র গুপ্ত গেরিলা সংগঠনটি প্রতিষ্ঠা করেন নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন গান্ধীজি। আচ্ছা, এবারে দেখো দুটো বিবৃতি আছে, বিবৃতি তোমরা একটু পড়ে নেবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, ঠিক আছে? বিবৃতি 1, বিবৃতি 2 উভয় সত্য। পরের প্রশ্ন, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হবে হল্যান্ডের উপনিবেশ ছিল, এটা উত্তর হবে। আচ্ছা, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। আচ্ছা, বিবৃতি আবার দুটো বিবৃতি আছে। 2 হলো 1-এর কারণ। দেখো, 2 হলো 1-এর কারণ। পরের প্রশ্ন দেখো, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, এই উক্তিটি করেছেন জুলে ফেরি। আচ্ছা, প্রাচ্যের সিজার নামে পরিচিত ছিলেন আলবুকার্ক। ডোনাল্ড লাইন হলো
ভারত আফগানিস্তান সীমারেখা, ডুরান লাইন হলো ভারত আফগানিস্তান সীমারেখা। আচ্ছা, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ থেকে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 17তম ক্লাসের শেষ প্রশ্ন আজকে দেখো, যে ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের পর্যায়গুলি হলো, এখানে শিল্পজাত মূলধন, কৃষি মূলধন, রাষ্ট্রীয় মূলধন, বাণিজ্যিক মূলধন। তাহলে উত্তর হবে 1, 3, 4 ঠিক, 2 ভুল। উত্তর হবে 1, 3, 4, 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। ঠিক আছে, তো এই ছিল রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 17 নম্বর ক্লাস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।